আজকে অনেক পুরানো একটা ব্লগ নিয়ে আসলাম। দেখলাম যে এটা আর আপলোড করা হয় নাই, ভয়েসটাও দেওয়া ছিল না। আর আজকে ভয়েসটা দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারটা করি ফেলি। এটা বাপের বাড়ি থাকাকালীন একটা ব্লগ। অনেকদিন থাকার পর আজকে চলে যাব বাসায়। তো মা আমাকে একটা পরোটা বানায় দিছে, আমি এটা চা দিয়ে খাচ্ছিলাম। আর আমার মেয়ে এখানে কি দিয়ে খেলতেছে জানেন? আর রুটি বানায় যে আটা, ওই আটা দিয়ে তারাও রুটি বানাচ্ছে। আমার ছেলে মেয়ে জানি না আর কি স্লাইম দিয়ে খেলে, তো ওই টাইপের আটা দিয়েও খেলতে চায়। যাই হোক, ওদের এগুলা দেখতে দেখতে আমারও চাটা খাওয়া শেষ। চাটা আজকে বেশি রকমের সাদা হয়ে গেছিল। তারপর আমার একটা ছোট ভাই আসছিল, ওর সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপর আমটাম খাইলাম বসে বসে। ওকে মূলত আমার পেজটা দেখতে আসতে বলছিলাম। আমার ভাই আবার আমার থেকে পেজের সম্পর্কে ভালোই বুঝে, তাই সবসময় ওকে একটু ট্রাই করে দেখাতে। পেজটা ওর দেখা শেষ, তো ও চলে গেছে। তো এখন দেখি মা কি রান্না করতেছে। মা আজকে রান্না করবো আমাদের গাছের কচু শাক আর গরুর মাংস রান্না করবে। বাপের বাড়িতে গেলে তো অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়, তো মা প্রায় রান্না বান্না শেষ করে ফেলতেছে। কচু শাক কাটলো, ধুইলো, বাছলো, একদম রান্না করে বাগার দিয়েও ফেলছে। আর এখানে মা আমার জন্য আজকে কচু শাক উঠাই দিছে। এগুলো আজকে আমি মজাইয়ে তারপর বাসায় নিয়ে যাবো। ডিপে রেখে 2-3 দিন খাওয়া যায়, এরকম করে পোলটা করে রেখে দিই। এরকমই করি। আর আমাদের কচু গাছটা দেখাইতেছি, এত পরিমাণে মিষ্টি মিষ্টি লাগে যে কেনা কচু শাক খেতে আমার ভালো লাগে না। মানে এটা খেয়ে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। গাছের পেয়ারা গুলো দেখাইতেছি, বৃষ্টিতে একদম পচে টচে একাকার হয়ে গেছে। তো যা পারতেছি নিয়ে যাবো ভাবতেছি। আর এটা হচ্ছে আমার একমাত্র দাদা, আমাকে বকা দিতেছে যে আমাকে যদি ভিডিওতে দেখা যায় তো মায়ের দিবে। যাই হোক, স্মৃতি হিসেবে একটু রেখে দিলাম। আর ওই পাশে মা হাসতেছে আমার দাদার কথা শুনে। ভিডিও করে আমার দাদা পছন্দ করে না, তারপর স্মৃতি হিসেবে রেখে দিলাম দাদাকে। এখন দেখাবো ফুলের বাগান। ওই পাশে এটা কাকিদের গাছ আর কি, এটাকে কি ফুল বলে, কলকি ফুল বলে হয়তোবা। একদম হলুদ, আমি একদম কানে টানে দিয়ে সবাইকে দেখাচ্ছি। আজকে চলে যাব, তো এর জন্য দিনটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমার ব্যাগটাও গোছানো শেষ। এখন আমার মেয়েকে সুন্দর করে বেনি ভাঙাই দিতেছি। আমি না যেভাবে কথা বলি ওইভাবেই কিন্তু ব্লগে তোমাদের সাথেও কথা বলি। তো দিনটা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। চলে যাব, এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা না, ঠিক এখন 5:30টার মতো বাজে। তখন দিনটা একটু বড় ছিল, এখন কিন্তু দিনটা অনেক ছোট হয়ে গেছে। বেশি কিছু না, কাপড় নিয়ে যাই কিন্তু এক ব্যাগের মতো। আর বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি থেকে আসার সময় নিয়ে আসি একদম গাট্টি গাট্টি জিনিস। বললাম না, এখন বাইরে কিন্তু আলো আছে। আর এখন বর্তমানে কিন্তু 5:30 কি 6টার সময় একদম সন্ধ্যা হয়ে যায়। যতবারই যাই না কেন আমি বা আমার বাচ্চারা সবসময় সবাইকে সালাম করি। শ্বশুর শাশুড়ি আর কি বাবা মা সবার ক্ষেত্রেই আমি সবাইকে সালাম করি, আর বাচ্চাদেরও করাই। আর তাদের দাদু সবসময় তাদের সালামি দেয়, আমাকে না দিলেও ওদের ঠিকই দেয়। এটা আমার খুবই ভালো লাগে। তো আমাদের অটো চলে আসছে, এখান থেকে অটো দিয়ে যাব বিরুলিয়া। বিরুলিয়া থেকে ডাইরেক্ট সিএনজি নিয়ে একদম ঢাকা চলে যাব, মানে ফার্ম গেট। সবসময় গাড়ি দিয়ে যাওয়া হয় না, মাঝে মাঝে সিএনজি দিয়েও যাই। মেয়ে তো অনেক খুশি। অনেকদিন থাকার পর তার কোনো রিয়াকশন নাই যে কান্নাকাটি করি যে আরো থাকবো আরো থাকবো, এরকম কোনো ব্যাপার না। কিন্তু আমার সবসময় খারাপ লাগে যে দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা যাচ্ছি সিএনজি তে, আর আমার জামাই যাচ্ছে আমাদের পাশে পাশেই বাইক দিয়ে। এটা আমাদের সবসময় হয়, যদি কখনো সিএনজি দিয়ে কোথাও যাওয়া হয়, সে পাশে পাশে মোটরসাইকেল দিয়ে আসে। তো এই জিনিসটা সবসময় ভালো লাগে, কিন্তু কখনো ভিডিও করা হয় না। তখন কিন্তু আমার ঘুম ঘুম চোখ ছিল, তারপর একটু ভিডিও করে নিলাম যে স্মৃতি হিসেবে এটাও রেখে দিই। তাকে আমি সবসময় বলি তুমি আগে চলে যাও আমরা আসতেছি, কিন্তু না, সে সবসময় এরকম করে পাশে দাঁড়ায় থাকে। আর মোটামুটি যতক্ষণই জ্যাম থাকুক না কেন আমরা এরকম করে গল্প করতে করতে যাই। আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো আজকের মতো বাই।